বন্ধুরা আপনারও কিন্তু হতে পারে জেল। কী ভাবছেন মজা করছি? একদমই না। আপনার যে সিম কার্ডগুলি ব্যবহার করে সেগুলো সব কিন্তু আপনার আধার কার্ড থেকে নেওয়া হয়েছে। তো বর্তমানে একটা ঘটনা ঘটেছে যে একজনের আধার কার্ড ব্যবহার করে একটা ফলস সিম নেওয়া হয়েছিল এবং সেই সিম কার্ডটা একটা অপ্রীতিকর কাজে ব্যবহার করা হয়েছিল, যার ফলে তাকে কিন্তু মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে। আপনার সাথেও কিন্তু এরকম হতে পারে। তো আপনার সাথে যাতে এরকম না হয় সেই জন্য আমি এই ভিডিওটি করছি, ঠিক আছে? যদি ভালো লাগে ভিডিওটি সেভ করে রাখবেন এবং ছড়িয়ে দেবেন আপনার সমস্ত বন্ধুর কাছে, যাতে করে তারাও এই ধরনের সমস্যায় কখনো না পড়ে, ঠিক আছে? তো আপনার আধার কার্ড থেকে কটা সিম চালু রয়েছে এবং যে কোন কোন সিমগুলো আপনি ব্যবহার করছেন, যেগুলো ব্যবহার করছেন না সেগুলোকে কিভাবে বন্ধ করবেন, এই পুরো বিষয়টা কিন্তু আলোচনা হয়েছে আমার একটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে। তো খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো চলুন আর দেরি না করে আমরা স্ক্রিন রেকর্ডিংটা দেখে নিই। বন্ধুরা প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, সেখানে গিয়ে লিখব ট্যাপকপ, TAFCOP, ঠিক আছে? ট্যাপকপ প্রথমটায় চলে যাব। তারপরে প্রথম যে সাইটটা খুললো এই সাইটটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি যে মোবাইল নাম্বারটা চেক করতে চাইছেন বা আপনি যেটা ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন নিচে একটা ক্যাপচা দিয়েছে, ক্যাপচাটা একটু ঠিক করে টাইপ করতে হবে, যেভাবে আছে এই ক্যাপচাটা, ঠিক আছে? কোনোটা বড় হাতের কোনোটা ছোটো হাতের, যেটা যেমন আছে সেটাভাবে এটা দিতে হবে। ভ্যালিডেট ক্যাপচা করবেন, আপনার ক্যাপচা ভ্যালিডেট হয়ে গেছে। এবার ওটিপি সেন্ড, ওকে। এবার যে ওটিপিটা আমার এখানে আসবে সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? ওকে। এবার আমি লগ ইন করে দেবো, ঠিক আছে? দেখুন লগ ইন করলে কি হলো, এইখানে কিন্তু আমার এই নামে, ঠিক আছে, আমার এই নামে কতগুলো সিম চালু রয়েছে এইখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? এবার এখান থেকে আপনারা চেক করে নেবেন যে কোনটা কোনটা আপনার নাম্বার। যেটা যেটা আপনার নাম্বার সেটা সেটা তো ঠিক আছে। এবার যেটা আপনার নাম্বার নয়, ঠিক আছে, তখন সেইটার পাশে এরকম ক্লিক করে দেবেন, নট মাই নাম্বার এটা করে দেবেন, দিয়ে একটা রিপোর্ট করে দেবেন। এইটা করে দিলে কি হবে যে আপনি কিন্তু গভর্নমেন্টকে জানিয়ে দিচ্ছেন যে এই ফোন নাম্বারটা আপনার নামে চলছে, এই সিম কার্ডটা, কিন্তু এই ফোন সিমটা আপনি ব্যবহার করছেন না। তাহলে পরে কি হবে, পরবর্তী সময়ে যদি আপনার এই নাম্বার থেকে বা এই সিম থেকে কোনো রকম কোনো অপ্রীতিকর কাজ কিছু হয়ে থাকে তখন কিন্তু আপনার একটা সেফগার্ড রইল, আপনার কিন্তু আর কোনো অসুবিধা হবে না। এক বন্ধুরা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও পেতে আমাকে বন্ধু করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।